قال الله تعالى في كلام مزيد والفرقان الحميد آمنوا كما آمن الناس قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي प्यारे हाजिरान मजलिस আমার ইমানদার ভাইয়েরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা ও এতিমখানার এই সুন্দর 2 দিন ব্যাপী মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিশেষ করে আমাদের জনাব মৌলানা মুফতি ইসমাইল সাহেব এবং আমাদের এই মাদ্রাসার সমস্ত কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস আমার হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় উলামা হাজরাত গণেরা বিশেষ করে আজকে এই মাহফিলের আমার অদ্য বালিকা মাদ্রাসার আমার বোনেরা আল্লাহ পাক আমি অধম গুনাহগার নালায়েক খাকসারকে আপনাদের কাছে হাজির করিয়েছেন আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ একটু ভালোবাসায় বলা গেল না এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন এরকম একটা মাহফিল যে মাহফিলে বসে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কালিমা শরীফ দরুদ শরীফ আমরা আমল করি তেলাওয়াত করি তাসবিহ পড়ি আল্লাহ পাক আমাদের এই আমলগুলিকে ফেরেশতাদের দ্বারা আল্লাহ পাক আমাদের আমলগুলি দেখবে নবী পাক আমাদের ইবাদতগুলি নবী পাক সব দেখবে বলুন আলহামদুলিল্লাহ কোন কর্মচারী যখন কাজ করে যে মালিকের আন্ডারে করে মালিক থাকলে কাজের গতি একটু আলাদা হয় আর মালিক চলে গেলে কাজের গতি বলে একটু আলাদা হয় সবাই না সবাই না আস্তাগফিরুল্লাহ ভালো লোকও আছে তবে কিছু কিছু আছে আবার যখন মালিকের চলার আওয়াজ হয় আবার শুরু হয়ে গেল কিরে এই তো দেখেন না কাজ করছে কথা বলে না আড়াল হলে একটু ফাঁকি হয় কিছু কিছু আছে তা আমাদের এই ইবাদতগুলি আমলগুলি সব নবী পাকের কাছে পৌঁছে যাবে ফাঁকি দিয়ে আমল করলে হবে বলে মনে হয় ভালোবাসা প্রেম ভক্তি মহাব্বত আমাদের আমলগুলিকে দেখে আমাদের নবী যে খুশি হবে জোরে বললেন না একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার আল্লাহর রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া আমার ওয়াফাত আমার বিশাল শরীফ ওটাও তোমাদের জন্য উত্তম তুরদু আলাইয়া আমালাকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ বললেন না ফামা রাআইতু মিন খায়রিন
আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমলগুলিকে দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। আমাদের আমল দেখে নবী শুকরিয়া আদায় করবেন, জোরে বলবেন না? ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতু লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। সেই নবী ভালোবাসা নিয়ে বসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যান, 2 দিন ব্যাপী মাহফিল। আমার প্রায় শেষ লগ্নের দিকে এসে পৌঁছে গিয়েছে, শেষের দিকে এসেছি, সামান্য কিছু আলোচনা করে বিদায় নেব। কিছু হলো নিয়ে বাড়িতে যান, জীবনগুলিকে পরিবর্তন করে। সাহাবাদের জীবন দেখেন, সাহাবাদের জীবন, জানাদের প্রশংসা আল্লাহ পাক কোরআন শরীফে করে বলেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? কামা, যেমন, আমানান নাস। এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। আল্লাহ পাক বলেছেন তোমরা আমার হাবিবের সাহাবাদের মতন ঈমান আনো। বলবেন না সুবহানাল্লাহ? যে সাহাবাদের উপর আল্লাহ খুশি হয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বললেন না সুবহানাল্লাহ? যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুব্বু আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের গালি দিও না। ওয়াল্লাহ ফি আসহাবি, তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। আল্লাহর রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের তারকা নয়। বললেন না সুবহানাল্লাহ? বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজন ইক্তেদা, অনুসরণ, অনুকরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। বলবেন না? সেই সাহাবাদের দিকে দেখেন, মানা, ভালোবাসা, মহব্বত কাকে বলে। আমার রাসূল একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে আবু বসির। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে কাফেররা মক্কা শরীফে শিকল দিয়ে, চেন দিয়ে হুজুরকে বেঁধে রাখতো। আহা, হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ক্রমে চেনটাকে খুলে ছুটে 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 আবার কিছুটা হেঁটে হেঁটে আবার কাউকে দাঁড় করিয়ে কারোর উঠের পিঠে চেপে চেপে আবার উঠ থেকে নেবে ছুটে ছুটে আল্লাহর রাসূলের কাছে চলে গিয়েছিলেন। যে রাস্তাতে হেঁটে হেঁটে গিয়েছিলেন, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। ওহ, হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলে হুদাইবিয়ার পরে, সুলে হুদাইবিয়া 6ষ্ঠ হিজরি, সুলে হুদাইবিয়া হয়েছে 6ষ্ঠ হিজরি, সুলে হুদাইবিয়া। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি নবী গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি। নবীদের স্বপ্নগুলো সত্যি, নবীদের স্বপ্নগুলো সত্যি। আল্লাহ নবীর সাহাবারা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াতি মাফ করুন, গুস্তাগিনা ক্ষমা করুন। কতদিন কাবা শরীফে যাই না হুজুর, কতদিন কাবা শরীফ দেখিনি হুজুর, একবার যদি গেলেন আল্লাহ কাবাকে তওয়াফ করে মনে শান্তি নিয়ে নিতাম। আল্লাহ নবী হ্যাঁ বলেন না, না বলেন না। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবী দরবারে রেডি হয়ে চলে আসেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব কানা দিয়েন, কখন যাবেন হুজুর? আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আমি নবী হ্যাঁ বলি না, আমি নবী না বলি না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী যদি একটু কাবা শরীফে যাবেন, আল্লাহ কাবাকে জিয়ারত করেন, মনেতে শান্তি নিতাম। আল্লাহ নবী সাহাবাকে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 6ষ্ঠ হিজরিতে নবী বার হলেন। নবী পাক সর্বপ্রথম গিয়েছিলেন জুল হুলাইফা, মদিনা শরীফের মিকাত, সীমানা।
মদিনা শরীফের কোন লোক যদি কাবা শরীফে যেতে চায় এই জুল হুলাইফা থেকে তাকে ইহরাম করে নিতে হবে। আমরা সানাজ ভাই ছিলেন, আমাদের মহসিন ভাই হাদি সাহেব, আমরা 2023 সালে একসাথে সব হজে গেলাম। আমার সাহেব ছিলেন, আরো অনেকে ছিলেন আমাদের। এই জুল হুলাইফায় আমরা ইহরাম করেছিলাম। এই জুল হুলাইফা যদি বিনা ইহরামে মদিনা শরীফের কোন দিক দিয়ে আসা লোক হজ বা উমরার জন্য যদি কাবা শরীফে চলে আসে, ওই ব্যক্তিটাকে একটা দম দিতে হবে, একটা পশুকে জবাই করতে হবে। এটা আল্লাহর বিধান। আমাদের যেমন মিকাতের নাম হলো ইয়া লামলাম, ইরাকের লোকেদের মিকাতের নাম হচ্ছে জাতুরা। এগুলো আমরা ফিকাতে পড়েছি। মিকাতের নামগুলো ফিকাতে তালিম দেওয়া হয়, ওলামা হযরতরা আছেন, ওনারাও পড়েছে, আমরাও পড়েছি, আমাদের উস্তাদরা আমাদের পড়িয়েছে। আমার ভাই আমার সাথে একসাথে ফুরবাসী মাহসান, উনি আমার থেকে এক ক্লাস সিনিয়র ছিলেন। আমার মেজো ভাই যাদের ছিলেন, আমার সানাজ ভাই আমার থেকে এক ক্লাস সিনিয়র ছিলেন। একসাথেই সব আমাদের পড়াশোনা, একসাথেই মাদ্রাসায় যাওয়া, লাইব্রেরি রুমে আমাদের যাওয়া, এগুলো আমার পড়েছে। আর আমার পড়েছেন আলহামদুলিল্লাহ। এটা হলো মিকাত, সীমানা। নবী ওখানে গিয়ে ইহরাম করলেন। এবার নবী পাক যাবে, খবর পেয়ে গেলে কাফেররা আমার নবীর রাস্তাটা আটকে দিয়েছে। নবী রাস্তা পরিবর্তন করে নবী হুদাইবিয়া হয়ে যাচ্ছেন। নবী পাককে হুদাইবিয়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। নবী পাককে যাওয়া হবে না, এবছর যেতে দিচ্ছি না, এবছর যাওয়া হবে না। আল্লাহ নবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের নবী ডাকলেন, তুমি একটু যাও না, ওদের গিয়ে বুঝাও আমি নবী তো তওয়াফে এসেছি, এত কষ্ট করে এলাম, ফিরে যাব। ১৫০০ সাহাবা নিয়ে এসেছি। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা জানার শানে আমাদের নবী বলেছেন, উসমান রাফিকি ফিল জান্নাহ, তুমি হচ্ছ আমার আল্লাহ পাকের জান্নাতের বন্ধু। জোরে বলবেন না? আর একটু ভালোবাসায় বলা গেল না? বুখারী শরীফে একটা বাব আছে মানাকিবে উসমান ইবনে আফফান বলে, সাহাবাদের উপর মানাকিবের বাব বুখারী শরীফে আছে। মানাকিবে আবু বকর সিদ্দিক আছে, মানাকিবে ওমর আছে, মানাকিবে উসমান আছে, মানাকিবে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, মানাকিবে মক্কা আছে, মানাকিবে মদিনা, মানাকিবে কুরাইশ, মানাকিবে আহলে বাইত আছে, মানাকিবে আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে। বিভিন্ন সাহাবা হুজুরদের নামে তাদের সম্মানের উপর হাদিস যেগুলো রাসূলুল্লাহ বলেছে, ওই মানাকিবের অধ্যায় সেগুলোকে জড়ো করা হয়েছে বুখারী শরীফে। মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু বাবের মধ্যে এসেছে, আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হলেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নবী পাক হুজুরা শরীফ থেকে বার হলে, আল্লাহ রাসূল হুজুরা শরীফ থেকে বার হয়ে টুক 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 করে খাজুরের বাগানে চলে গেলেন। যে ওনাকে বললেন এই গেটের কাছে দাঁড়াও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে হাদিসটা এসেছে রাদিয়াল্লাহু তাআলা। নবী বলে এখানে দাঁড়াও, কাউকে ঢুকতে দেবে না। আল্লাহ নবী খাজুরের বাগানে চলে গেলেন। কিছুক্ষণ পর একটা আওয়াজ হচ্ছে, আমি কি ভিতরে আসতে পারি? সাহাবী বলছে, হুজুর কি যেন আওয়াজ দেয় ভিতরে আসবেন। নবী বলে ওনাকে আসতে দাও আর সংবাদ দাও উনি হচ্ছেন জান্নাতি। দরজা খুলে গেল, তিনি টুকটুক করে ঢুকলেন। উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কে যেন দাঁড়িয়ে আবার বলে, হুজুর আমি কি আসবো? সাহাবী বলে, হুজুর আবার কে অনুমতি চাই? নবী বলে ওনাকেও আসতে দাও আর ওনাকে ক্ষমতা, উনিও জান্নাতি। দরজা খুলে গেল, যিনি ঢুকলেন উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আবারও কে দাঁড়িয়ে বলছে, আমি কি ভেতরে আসতে পারি? আমাদের নবী আবার বলছে ওনাকেও আসতে দাও, ওনাকেও সংবাদ দাও উনিও জান্নাতি। ৩ নম্বরে দরজা খুলে গেল। ৩ নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর নাম ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই হাদিস শরীফে শেরে খোদা হুজুরের আলোচনা নয়, অন্য হাদিস শরীফে আছে নবী বলেছে আমার আলীও জান্নাতি। জোরে বলুন কে? হযরত উসমান। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললাম, আল্লাহ নবী সালামে জবাব করে দেন। আল্লাহ নবী উত্তর করে দেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বললাম, ইয়া রাসূলুল্লাহ। নবী বললাম, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিতা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন।
মান যেন কমে যায়, আমার মান যেন কমে যায়। আমি ওসমান, আমার মনটা চিন্তা হয়, আমার মনটা ভয় হয়, যেভাবে মালে বরকত হয়ে যায়, যেভাবে মালে বরকত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমার মনটা চিন্তা হয়, আমি হয়তো আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে আর বেশি বেশি ইবাদত করতে পারবো না, হয়তো মাল নিয়ে ব্যস্ত হয়ে যাব, হয়তো মালেতে ব্যস্ত হয়ে যাব। ও যুবক, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ওসমান, কি দোয়া চাইছো বাবা, কি দোয়া চাইছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আজ থেকে বাবা দস্তরখানা বিছিয়ে খাবে না, নিচয় বসে খাবে না, ঘোড়া পিঠে চড়ে চড়ে খাবে, ঘোড়া পিঠে ঘুরে ঘুরে খাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া পিঠে ঘুরে ঘুরে খান, ঘোড়া পিঠে চড়ে চড়ে খান, মাল কমা দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বরকত দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা মাল কমা দূরের কথা, আমার মাল যে আরো বেড়ে যায়, আমার মালে আরো বরকত হয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ওসমান, তুমি যে ঘোড়া পিঠে চড়ে চড়ে খাও বাবা, যেই লোকমাগুলি নিচয় পড়ে যায়, যেই লোকমাগুলি নিচয় পড়ে যায়, ওগুলোকে কি করো, ওগুলিকে কি করো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওসমান, আমার খাওয়াটা মিটে গেলে ঘোড়া পিঠ থেকে নিচয় নেমে ওগুলো কুড়িয়ে কুড়িয়ে, ওগুলো কুড়িয়ে কুড়িয়ে আল্লাহ পাকে দেওয়া রিজিক মনে করে ধুলোগুলোকে সাফ করে, ময়লাগুলোকে সাফ করে, আমি ওসমান ওগুলোকে আবার খেয়ে নিই। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা ওসমান, তুমি আল্লাহ পাকে দেওয়া রিজিকে এত সম্মান করেছো বাবা, এত তাজিম করেছো বাবা, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালেতে এত বরকত দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যে কোনো নিচই পরে কি করো? হুজুর ওগুলোকে কুড়িয়ে কুড়িয়ে ধুলো সাফ করে আল্লাহ পাকের দেওয়ার রিজিক মনে করে ওগুলোকে আবার খেয়ে নি। সুবহানাল্লাহ বললেন। আমাদের নবী বলছেন, উসমান তুমি আল্লাহর দেওয়ার রিজিক এত সম্মান করেছো বলে আল্লাহ খুশি হয়ে তোমার মালে এত বরকত দিয়ে দিয়েছেন। নবীর নাম ধরে বলেছেন, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। সুবহানাল্লাহ বললেন না? নবী ওনাকে পাঠিয়ে দিলেন, যাও একটু বুঝাও ওদের। কোন করমে কুফারে কুরাইশরা রাজি হচ্ছে না। লাস্টে বললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা এসেই যখন পড়েছো আর ইহরাম পরেও আছে আর ওই কাবা শরীফ দেখা যায়, তুমি একটু একা একা তওয়াফটা করে চলে যাও। হুজুর জবাব দিচ্ছেন, তওয়াফ তো করব, একা না, আমি উসমান ওই তওয়াফ করব, তওয়াফের সামনে আল্লাহর রাসূল থাকবে। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। কাফেরদের সাথে আমার নবীর একটা চুক্তি হয়ে গেল, হুদায়বিয়ার সন্ধি বলা হয় ওটাকে। আমি একটা চুক্তি খালি বলছি, কাফেররা করেছিল মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে চলে যায়, ওই লোকটাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন লোক যদি আমাদের মক্কা শরীফে চলে আসে, ওই লোকটাকে আমরা ফিরিয়ে দেবো না। সাহাবাদের মনটা খারাপ হয়ে গেল, হুজুর এটা কি চুক্তি হয়? হলে সমান হোক, ফেরালে উভয় ফেরাবো, না ফিরালে উভয় না। আল্লাহ নবী বলছেন বসো। কেন? আমার নবী তো নিজের থেকে করছেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক বলেছে আমার হাবিব নিজের থেকে কিছু বলে না, কিছু করে না। যেটা আমি আল্লাহ ওয়াহি করি ওটাই আমার হাবিব বলেন। জোরে বলো। আল্লাহ নবী ওই চুক্তি করে চলে গেলেন।
ষষ্ঠ হিজরি। এর 1 বছর কম বেশির মধ্যে চলে এসেছিলেন হযরতে আবু বসীর। হযরতে আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে চেন দিয়ে শিকল দিয়ে মক্কা শরীফে কাফেররা ওনাকে বেঁধে রাখতো। কেন? উনি মুসলমান হয়ে গিয়েছিলেন। হযরতে আবু বসীর মুসলমান হয়ে গিয়েছে। ওহ, সাহাবাদের কি কষ্ট, সাহাবাদের খুব কষ্ট আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। রক্তের বন্যা বয়ে গেছে, দ্বীন ছাড়ে নেই। জোরে বলো, রক্তের বন্যা বয়ে গেল, ইসলাম ছাড়ে নেই। একটা কাপড় নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেছেন, সব ছেড়ে দিয়ে, দ্বীন ছাড়ে নেই। সুবহানাল্লাহ বললেন না? আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে মুসআব বিন উমাইর। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী ঘরের ছেলে, জীবনে যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। যে জামাটা একবার গায়ে দিয়ে ফেলেছে ওই পোশাক আর কোনোদিন ওনার গায়ে ওঠেনি। নাম হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, জানাকে আমার নবী পাকের মতন দেখতে ছিল। সুবহানাল্লাহ বললেন না? উহুদে উনি ইসলামের ঝান্ডাটা হাতে করে যুদ্ধ করছিলেন, আর চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি। এই আয়াত বলছেন আর যুদ্ধ করছেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বদরে, আপনার উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। 70 জনের মধ্যে উনি একজন ছিলেন। যে রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন ইসলামের আগে, ওই রাস্তাতে কেউ হাঁটলে বলে দিল মুসআব বিন উমাইর গিয়েছে। কেন? এত দামি খুশবু মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু মাখার কেউ ছিল না। এত ধনী ঘরের ছেলে, এক লম্হার জন্য আমার রাসূলুল্লাহ চেহারা শরীফ দেখে ফেলতেন। জোরে বলো, একবার আমার নবীর চেহারা দেখেছে, একবার দেখেই পাগল হয়ে গেছে। নবী পাকের নূরের হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো না সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, সাহাবাদের জীবনী পড়লে অবাক হয়ে যাবেন কিভাবে রাসূলকে তারা ভালোবেসেছেন। উনি যখন মদিনা শরীফে হাঁটতেন, আল্লাহ রাসূল নবাবে শরীফে বসে ওয়াজ করতেন। উনি যখন নবী পাকের সামনে দিয়ে হেঁটে হেঁটে ঘুরতেন, আল্লাহ নবী উনাকে দেখলেই কেঁদে ফেলতেন। মুসআব বিন উমাইরকে আমাদের নবী দেখলেই কাঁদতেন। সাহাবারা বলতেন, হুজুর কেন কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ? নবী কাঁদতেন আর বলতেন, আমি নবী মুসআব বিন উমাইরের ওই জীবনটাও দেখেছি, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর পরেনি। আর এই জীবনটা আমি রাসূল দেখছি। আমার মুসআব বিন উমাইরকে দেখো, ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে। ছিঁড়া ফাটা জামা পরে ঘুরছে, তালি দেওয়া জামা পরে ঘুরে, চুলটা উস্কো খুস্কো হয়ে আছে। আমার মুসআব বিন উমাইর ওই ছেলে যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার পরেনি। আজকের জীবনটা দেখো, আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। জোরে বলবেন না? জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা উনি মক্কা শরীফ থেকে আমার নবীর দরবারে চলে এসেছিলেন। গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামে জবাব করে দেন, উত্তর করে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ থেকে চলে এসেছি, মক্কা শরীফ থেকে চলে এসেছি। হুজুর আমি মুসলমান হয়েছি হুজুর, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি হুজুর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চেন দিয়ে বেঁধে লাগে, আমাকে শিকল দিয়ে বেঁধে লাগে হুজুর। আমি সব ছুড়ে চলে এসেছি, সব রেখে চলে এসেছি। আমি আপনার কাছে থাকবো হুজুর, আমি আপনার দরবারে থাকবো হুজুর। আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আপনার
কাজে থাকবো বলে এসেছি হুজুর, আর ওদের কষ্ট সহ্য করতে পারি না, আর ওদের কষ্ট আমি নিতে পারি না। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপটা করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানের হযরতে মুসআব বিন উমাইর কাঁধে আবু বাসির কানে ও জমাকে দুজন কফারে করে হযরতে আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়িয়ে গেল। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওয়াদা করে দেন, আপনি তো জবান দিয়ে দেন মক্কা শরীফের কেউ চলে গেলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বাসির মক্কা শরীফ থেকে চলে এসেছে, ওকে আমাদের কাছে পাঠিয়ে দেন, ওকে আমাদের সাথে পাঠিয়ে দেন। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপটা করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় হযরত আবু বাসির কানে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি যাব না হুজুর, এরা আমাকে বড় কষ্ট নাই, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে, হুজুর আমি যাব না হুজুর। আল্লাহ নবী চম্পরা পানিতে জানিয়ে দে, ও বাবা আবু বাসির চলে যাও চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না, চলে যাও চলে যাও, আমি নবী যে ওয়াদা করেছি, আমি নবী যে ওদের জবান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ওদের সাথে যাব না হুজুর, সব ছেড়ে চলে এসেছি আপনার কাছে থাকবো বলে, আপনার দরবারে থাকবো বলে, হুজুর আমি আর যাব না হুজুর, এরা আমাকে বড্ড মারে, এরা আমাকে বড্ড কষ্ট দেয়, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে কষ্ট দেয়, হুজুর আমি আর যাব না। আল্লাহ নবী চম্পরা পানি রেখে রেখে দে বলে, ও বাবা আবু বাসির আমি নবীজি তোমায় রাখতে পারবো না, আমি নবীজি তোমায় আটকাতে পারবো না। হযরত আবু বাসির কাঁদতে কাঁদতে আগিয়ে যায়, আবার ফিরে কানে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে থাকবো বলে এসেছি হুজুর, সব রেখে চলে এসেছি। আল্লাহ নবী চম্পরা পানিরে জানিয়ে দিয়ে, ও বাবা আবু বাসির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত খানা পাবে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আমি সব রেখে চলে এসেছি, হুজুরিরা আমাকে চেন দিয়ে বেঁধে রেখে বড্ড কষ্ট দেয়, হুজুর আমি আর আপনার দরবার থেকে ওদের সাথে যাব না হুজুর, আমি আপনার কাছে থাকবো বলেই এসেছি। আহা নবী পাকের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, নবী কাঁদছেন আর বলছেন আবু বাসির তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী যে ওদের সাথে ওয়াদা করে নিয়েছি, আমি নবী ওদের জবান দিয়েছি, মক্কা শরীফের কেউ এলে আমি রাসূল তাকে ফিরিয়ে দেবো, চলে যাও বাবা। আবার কাঁদে, হুজুর আমি যাব বলে তো আসিনি আপনার কাছে, থাকবো বলেই তো এসেছি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে ওদের সাথে পাঠাবেন না হুজুর। নবী কাঁদছেন আর বলছেন আমি নবী ওয়াদা করেছি, আমি রাসূল তোমায় রাখতে পারবো না। নবী পাকের দরবার থেকে কিছুটা চলে গিয়ে আবার ফিরে কাঁদছে, হুজুর হুজুর আমাকে পাঠাবেন না ইয়া রাসূলুল্লাহ। নবী কাঁদছেন আর বলছে আবু বাসির চলে যা, আমি নবী তোমায় কথা দিলাম আমার তরফ থেকে তুমি একদিন দাওয়াত পায়গামটা তুমি পাবে বাবা, জোরে বলুন না সুবহানাল্লাহ। টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে গিয়ে জুল হুলাইফার কাছে কাছে গিয়ে তিনজন বসেছে, রেস্ট নিচ্ছে, দুটো কাফের কুফারে কুরাইশ, দুটো কাফের বলছে আবু বাসির যে নবীর ভালোবাসায় তুমি এত কষ্ট করে চলে গেলে, সেই নবীও তোমায় জায়গা দিল না, সেই নবীও তোমায় রাখলো না, কি ঈমান সাহাবাতে। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই কাফের কুরাইশ, আমার নবীর প্রতি আমি আবু বাসিরের ভালোবাসাটা আরো বেড়ে গেল, যেটা বলবেন না আর একটু ভালোবাসায় বলা গেল না কেন, আমার নবী আমি আবু বাসিরের এত কষ্ট দেখেছেন কিন্তু রাসূলুল্লাহর ওয়াদা ভঙ্গ করেনি, সুবহানাল্লাহ বললেন না। আমার নবী আমার এত দুঃখ দেখেছে, তোরা মেরেছিস আমাকে, চেন দিয়ে বেঁধে রাখিস কষ্ট, তোরা আমাকে এত কাঁদিয়েছিস, নবী দেখেছেন। নবী এত কিছু দেখার পরও রাসূলুল্লাহ নবীর ওয়াদার উপরে মজবুত আছে।
আমার নবীর প্রতি আমার যা ভালোবাসা ছিল, আমার ভালোবাসাটা আরো বেড়ে গেল। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য জীবনগুলি কুরবান করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবা দিল্লি সবে মাত্র জিহাদের ময়দান থেকে ফিরে এসেছে, সবে মাত্র নবী এসেছেন। কোন সাহাবার হাত নাই, কার পা নাই, কার আগুন নাই, কার মুখ কাটা, শরীর কাটা, শরীর থেকে রক্ত ঝরছে, সব সাহাবাদের শরীরে রক্ত লাগা। খালি এসে দাঁড়িয়েছেন মদিনা শরীফ। সাহাবাদের বিবি, মা, বাপ, ভাই, বোন, ছেলে, আত্মীয় স্বজন সব পথ চেয়ে বসে আছে, এই আসে, এই আসে, এই আসে। সবে সাহাবার মদিনা শরীফে এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে যে সালাম দিলেন, নবী পাক জবাব দিলেন। জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ পাক পাঠিয়েছেন, হুজুর আল্লাহ পাক পাঠিয়েছেন আপনার সাহাবাদের করেনে হুজুর এখনই আবার যুদ্ধে বার হতে হবে। আমার নবী কাঁদছেন আর বলছেন, জিবরাইল আমার সাহাবাদের শরীরে এখনো রক্ত লাগা, আমার সাহাবারা ঘরেও যায়নি, সাহাবারা ঘরেও যায়নি, রক্ত লাগা। কার হাত নাই, কার পা নাই, কার শরীরে তীর লেগেছে, কার শরীর কাটা। জিবরাইল দুদিন পরে গেলে হতো না? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হুকুম পাঠিয়েছে। আমার নবী কাঁদছেন আর সাহাবাদের ডাকছেন, ও সাহাবারা আমার নবীর কাছে আসলেন, আল্লাহ হুকুম পাঠিয়েছে এখনই আবার যুদ্ধে বার হতে হবে। সাহাবাদের শরীরে রক্ত মাখা অবস্থায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়, হুজুর এই অবস্থায় যুদ্ধে বার হতে হুজুর আমরা রাজি আছি। জোরে বলুন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের ঈমান। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা, ওনারা ব্যাগ থেকে খাজুর বার করে খাচ্ছে, হুজুর আছেন, গল্প করতে করতে বললেন, তোমাদের তলোয়ারটা কত সুন্দর। তলোয়ারটা হাতে নিলে দেখতে দেখতে দুজনের মধ্যে একজনকে জাহান্নামায় পাঠিয়ে দিয়েছে, আর একজন কোন ক্রমে ওখান থেকে পার হয়ে গিয়েছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফও গেলেন না, আর মদিনা শরীফও ফিরছেন না। কেন? যদি নবী আবার মক্কা শরীফে পাঠিয়ে দেন, কারণ আমাদের নবী তো ওয়াদা করেছেন, আর নবীর ওয়াদা ভঙ্গ করবেন না। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় একটা জঙ্গল দেখে হুজুর রয়ে গেলেন। এই খবরটা ছড়িয়ে গেল মক্কা শরীফে। কেউ মুসলমান হলে হযরত আবু বসিরের কাছে চলে আসতেন। মক্কা শরীফে কেউ মুসলমান হলে হযরত আবু বসিরের কাছে চলে আসতেন। মক্কা শরীফে কেউ মুসলমান হলে হযরত আবু বসিরের কাছে চলে আসতেন। এই করে করে নবী পাকের সাহাবা হুজুরদের একটা কাফেলা তৈরি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কাফের ওই রাস্তা দিয়ে ব্যবসা করতে যাচ্ছে না। নবীকে চিঠি লিখছেন, ওদের বলে দেন ওরা যেন আমাদের পথ না আটকায়। নবী পাক চিঠি পাঠালেন যে ওদের পথ আটকাও না। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন, বিমার, বিছান শয্যাশায়ী হয়ে গেলেন। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবারা বলতে, তুমি যে বলতে নবী দাওয়াত পাঠাবে, তুমি যে বলতে নবী দাওয়াত পাঠাবে, ওদের বিছানায় শুয়ে শুয়ে জবাব দিয়ে রাসূলুল্লাহ যখন বলেছেন নবী আসবে, সুবহানাল্লাহ বললেন না, আমার নবী যখন বলেছে দাওয়াত আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও আমার আবু বসিরকে বলো আমার কাছে আসতে। নবী পাকের সাহাবী চলে গেলেন। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে বললেন, আল্লাহর নবীকে ডেকেছে। এত খুশি হয়ে গিয়েছিলেন, বিছানায় শুয়ে ওই অসুস্থ অবস্থায় খুশিতে পড়া শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? দাবি করছেন মানি, দাবি করেন মানি, মানা কোনটা হলো বলে? রাসূলের গোলাম হলে মদের আড্ডায় বসতে পারে বলে মনে হয় আপনাদের? কথা বলে না। নবীর গোলাম হলে লটারি কাটতে পারে বলে মনে হয় আপনাদের? ও যুবক, কোথায় ছোট তুমি? মায়া হয় না নবীর জন্য? মায়া
সরকারে দো আলামের জন্য মন কাঁদে না? মন আজও তো আমাদের নবী সিজদায় পড়ে, আজও আমাদের জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? জোরে বলবেন না? শুধু দুনিয়ায় নয়, কিয়ামতে গিয়েও নবী আমাদের জন্য কাঁদবেন। হাদিস শরীফের কিতাব এসেছে, কিয়ামতে হাসরবাসীরা নবী আদম আলাইহিস সালামের কাছে যাবেন, ওনার কাছ থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম, এই করে করে একে একে নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। উনি পাঠিয়ে দেবেন, যা আখেরি নবীর কাছে চলে যাও। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে আমার নবীর কাছে আসবেন। হুজুর, এটা আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করে দেন না ইয়া রাসূলুল্লাহ? হুজুর, আজ কিয়ামতের ময়দানে সুপারিশ করে দেন না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মাকামে মাহমুদ মাকামে শাফাআত, মাকামে মাহমুদ মাকামে শাফাআত, ওটা শাফাআতের জায়গা। নবী পাক সিজদায় পড়ে কিয়ামতে জার জার হয়ে কাঁদবে। আল্লাহ পাক বলে, হাবিব কি ব্যাপার, আজ কিয়ামতেও কাঁদবেন? আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মতের নাজাত চায়, আল্লাহ আমার উম্মত। আল্লাহ পাক বলেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব, আপনি সিজদা থেকে মাথাটা তুলে দেন, আপনি সিজদা থেকে মাথাটা উঠিয়ে দেন। নবী পাক সিজদা থেকে মাথা তুলবেন। আল্লাহ পাক আমাদের নবীকে সুসংবাদ দেবে, যান আপনার উম্মতদের আমি আল্লাহর নাজাত দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক আবার সিজদায় পড়ে যাবেন। হাবিব আবার কি কেন কাঁদেন? আমাদের নবী আবার বলে, আল্লাহ আমার উম্মত। আল্লাহ পাক আবার বলে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আবার উঠবেন। আল্লাহ পাক আমাদের নবীকে বলে, হাবিব যাদের অন্তরে নিঃপরিমাণ ঈমান আছে তাদের করে জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে চলে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক আবার সিজদায় পড়বেন। আবার আল্লাহ পাক বলেন, নবী পাক আবার বলে, আল্লাহ আমার উম্মত। আমার আল্লাহ পাক আমাদের নবীকে আবার বলে, হাবিব আপনি সিজদা থেকে উঠে পড়েন। হাবিব যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান, তাদের করে জাহান্নাম থেকে বার করে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আবারও সিজদায় পড়ে যাবে। আবার আমাদের নবী কাঁদবে। আল্লাহ পাক বলে, হাবিব আবার, আল্লাহ আমার উম্মত। আল্লাহ পাক আমাদের নবীকে বলে, হাবিব যারা একবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ তাদের করে জাহান্নাম থেকে বার করে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলুন। তবে ওই লা ইলাহা ইল্লাল্লাহর উপর যদি ঈমান থাকে, জাহান্নামা আযাব খেটেও যাবে। হাদিস শরীফে এসেছে, জাহান্নামার আগুনে তাদের অঙ্গগুলি পুড়ে সরকার হয়ে যাবে, কেবল মাত্র তাদের মুখটা ভালো থাকবে। আল্লাহ নবী উম্মতদের নিয়ে কিয়ামতে জাহান্নাম থেকে জান্নাতে যাবে। জোরে বলুন। যে নবী দুনিয়ায়ও আমাদের জন্য কেঁদেছেন, কাঁদছেন, কিয়ামতেও কাঁদবেন, সেই নবীর জন্য মায়া হয় না? সেই নবীকে ধোঁকা দিয়ে আপনি মদের আড্ডায় চলে গেলেন, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাতটার আড্ডা। সেই নবীর জন্য কি মায়াও হলো না যে আমাদের নবী আমাদের এত ভালোবাসেন আর আমরা নবীকে ধোঁকা দিলাম? জীবনটা পরিবর্তন করেন। আল্লাহ আমার ভাইগুলোকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে নোংরা থেকে আল্লাহ মনটা ঘুরিয়ে দেন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের বাড়ি ভাইগুলিকে আল্লাহ নামাজি করে, আল্লাহ আমার বোনগুলিকে নামাজি করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेराज का गोला कौन बना, मेराज का गोला कौन बना, जिब्रील अमीन से पूछो
सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो क्या है तौकीर शाह उमर क्या है तौकीर शाह उमर इंसान से हो पाए न रकम क्या फर्श ज़मीं क्या अर्श बरी क्या फर्श ज़मीं क्या अर्श बरी सब है आका की ज़ेर कदम सब है आका की ज़ेर कदम सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेराज का दूल्हा कौन बना मेराज का दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो जिब्रील से रब ने फरमाया जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा जन्नत की सवारी लेकर जा मेरे बोब से जा मेरे बोब से जाकर अब आके करे वो सैर जरा अब आके करे वो सैर जरा फिर कैसे हुई फिर कैसे हुई तामील खुदा जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेराज का दूल्हा कौन बना मेराज का दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सैयदना আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক আল্লাহ পাক যদি আবার কোনোদিন কবুল করে দেখা হবে মহব্বত ভালোবাসা সম্পর্কটাকে ঠিক রাখবেন যুবকেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজ ছাড়া যাবে না ভাইয়েরা ছেলেরা যুবকেরা নামাজি হয়ে যান আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন বলুন আমিন জোরে হলো না আল্লাহুম্মা আমিন এসে বসেছে ভালো হয়ে ঘরে যান ভালোবাসা প্রেম মোহাব্বত ভক্তি নিয়ে এসে বসেছে ঠিক বলছি না ভুল বলছি ভালোবাসা নিয়েই তো এসেছেন আপনারা কাকে খুশি করার জন্য বলে কার সন্তুষ্টি আল্লাহ আজকে আমরা যে এসে বসেছি আল্লাহকে খুশি করার জন্য আমাদের একে অপরের ভালোবাসাটা যদি আল্লাহ পাকের জন্য হয় হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ পাক স্বয়ং তিনি নিজে আমাদের করে ভালোবাসাটা নিজের উপর লাজিম ওয়াজিব করে নিয়েছেন জোরে বলে আরেকটু জোরে বলা গেল না মুসলিম শরীফের রিওয়ায়াত একটা এসেছে মুসনাদে আহমদ ইবনে হাম্বাল এসেছে হাদিস শরীফের কিতাব এসেছে আমাদের নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং দারিমি শরীফেরও হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে
ক্বালা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামাহ, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামাহ, নিশ্চয় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তিনি বলবেন, কি বলবেন? আইনা মুতাহাব্বুনা বিজালালি, সুবহানাল্লাহ বলে, আইনা মুতাহাব্বুনা বিজালালি, কোথায় চলে গেলে যারা আমি আল্লাহ আমার জালালিয়াতের খাতিরে একে অপরকে ভালোবাসতে? আইনা মুতাহাব্বুনা বিজালালি, আমার খাতিরে একে অপরকে ভালোবাসার লোকগুলি কোথায়? আল্লাহ পাক সব জড়ো করবেন, হুকুম দিয়ে জড়ো করবেন। নবী বলেন আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আল্লাহ পাক বলবেন আজ কিয়ামতের ময়দান, কোন ছায়া কোন ছেমো না, আমি আল্লাহ আমার আরশে আজিমের ছায়া ছাড়া। আল্লাহ পাক তানাতে করে এক জায়গায় জড়ো করে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ায় জায়গা করে দেবেন। জোরে বললেন না? কাদের? যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। মুজাদ্দিদুজ্জামানকে আমরা ভালোবাসি না, বাসি না? কার জন্য? আল্লাহর জন্য। পাঁচ হুজুরকে আমরা ভালোবাসি না, বাসি না? কার জন্য? আল্লাহর জন্য। হারওয়ার পীর গুরাজাত আব্বাস আলী গাজী হুজুর রহমাতুল্লাহকে ভালোবাসি না, বাসি না? কার জন্য? আল্লাহর জন্য। দেগঙ্গা রায়কোলা হযরতে হাসান বাগদাদী রহমাতুল্লাহ, ওনাকে আমরা ভালোবাসি না, কার জন্য? আল্লাহর জন্য। বসিয়াদের হযরতে শাহ আলী রহমাতুল্লাহ, আমরা ওনাকে ভালোবাসি না, কার জন্য? আল্লাহর জন্য। বারাসাত কাজীপাড়ার হযরতে একদিল শাহ রহমাতুল্লাহ, আমরা কি ওনাকে ভালোবাসি না, কার জন্য? আল্লাহর জন্য। আমরা কি গরিবে নওয়াজ মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ হুজুরকে ভালোবাসি না, কার জন্য? আল্লাহর জন্য। আমরা গাউসুল আযম বড় পীর রহমাতুল্লাহকে কি ভালোবাসি না, কার জন্য? আল্লাহর জন্য। আমরা মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি সরহিন্দি রহমাতুল্লাহ, তাকে কি আমরা ভালোবাসি না, কার জন্য? আল্লাহর জন্য। আমরা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, তাকে কি ভালোবাসি না, কার জন্য? আল্লাহর জন্য। আমরা নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি শাহ বাকি বিল্লাহ রাহমাহুমুল্লাহ, তাদের কি ভালোবাসি না, কার জন্য? আল্লাহর জন্য। আজকে যে মাদ্রাসা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ, আমরা কি তাকে ভালোবাসি না, কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলে, আরেকটু জোরে বলা যাবে না? আমাদের ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, নবী পাক বলছে স্বয়ং আল্লাহ পাক তিনিও আমাদের ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ভালোবাসাটা তানার উপর আল্লাহ ওয়াজিব করেছেন। হাদিস শরীফের কিতাব আছে, চার ইমামের এক ইমাম হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ, ইমাম মালিক রহমাতুল্লাহ মদিনা শরীফে থাকতেন। বলে এত বিনয়ী, এত নম্র, হাদিসের যখন দর্স দিতেন, দর্স হুজুরের মজলিসে বড় বড় উলামারা ছাত্র হয়ে সামনে বসে থাকতেন। হাদিসের একটা বড় ইমাম ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাদিসের দর্স ছাত্র হয়ে হুজুরের কদমের কাছে মুখের দিকে তাকিয়ে বসে থাকতেন। ইমাম মালিক হুজুরের কাছ থেকে উনি হাদিস শুনেছেন। জোরে বলো, এত বড় হাদিসের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর ছিলেন। প্রথম জীবনের ওয়াকিয়া, উনি একটা মেয়েকে ভালোবাসতেন। ঈশান নামাজটা ওই মেয়েটার মহল্লায় গিয়ে আদায় করতেন। ঈশান নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়ে মেয়েটার বাড়ির নিচে একটু দাঁড়াতেন, মেয়েটা বার হতো, গল্প করতেন। রমাদান শরীফ ওই আশায় গিয়েছে তারাবির নামাজটা একটু লম্বা করেছেন ইমাম। উনি নামাজ পড়তে পড়তে একটু বিরক্ত হয়েছে, আজকে হয়তো দেখা হলো না, আজ আর মোলাকাত হলো না, দেরি হয়ে গেল, আজকে এতক্ষণ নামাজ পড়ালো। বার হয়ে ছুটছেন, বাড়ির কাছে গিয়ে খবর পেলেন মেয়েটাদের বাড়ি মেহমান এসেছে, দাঁড়িয়ে আছে, দেরি হচ্ছে। আজ বলছেন, ওহ এত ব্যস্ত কি করে আসবে, এত ব্যস্ত আসবে কি করে? এই করতে করতে এক লম্হা, একটা মুহূর্তের জন্য মেয়েটা এসে বলে যে আজকে আর কথা হবে না, মেহমান আছে, অন্যদিন হবে। এই যে এইটুখানি এসেছে, এতেই উনি খুশি হয়ে গেল। ওহ এত ব্যস্তর মধ্যে একবার হলো দেখা দিয়েছে। খুশিতে হেঁটে হেঁটে যায়, একটা আওয়াজ আসছে, এই আব্দুল্লাহ ইবনে মুবারক,
একটা মেয়ের জন্য এতক্ষণ দাঁড়াতে পারলে বিরক্ত হলো না যে তোমাকে সৃষ্টি করে আল্লাহর জন্য তুমি নামাজে দাঁড়িয়ে বিরক্ত হয়ে গেলে? এই যে আওয়াজ, এটা হুজুরের অন্তরে দাগ কেটে দিল। সেই যে তওবা করলেন, তারপরে 50 থেকে 60 বছর হুজুর হায়াত পেয়েছিলেন, একটা দিনের জন্য তাহাজ্জুদের নামাজটা বাদ যায় না। জোরে বললেন সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? উনি ইমাম মালিক হুজুরের হাদিসের দার্সে বসতেন। যাতে ইমাম মালিক হুজুর রহমাতুল্লাহ উনি হাদিস শরীফে এনেছেন, মুওয়াত্তা ইমাম মালিক হাদিস শরীফে নকল করেছেন আবু ইদ্রিস খাওলানী রহমাতুল্লাহ। হযরত আবু ইদ্রিস খাওলানী রহমাতুল্লাহ উনি তাবেঈন ছিলেন। দামেস্কের একটা মসজিদের মধ্যে উনি যাচ্ছেন, দামেস্কের মসজিদ। আমার নবী পাকের একটা সাহাবী ছিলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, ওনার সঙ্গে দামেস্কের মসজিদের গেটে দেখা হয়ে গেল। আবু ইদ্রিস খাওলানী হুজুর রহমাতুল্লাহ বলছেন, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। শুনেই নবী পাকের সাহাবী দাঁড়িয়ে, এই কি বললে? তুমি আল্লাহর শপথ করে বলতে পারবে? 3 বার শপথ করে 3 বারই বলে দিয়েছে। যে শপথ করে 3 বার বলেছে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এবার আমাদের নবী পাকের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে, তা তুমিও আমার থেকে সুসংবাদটা তুমিও গ্রহণ করো। কি সুসংবাদ? সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী পাকের নূরের জবান শরীফ থেকে আমি শুনিয়েছি। সুবহানাল্লাহ বলে। সামি'তু মানে শোনা, কি শুনেছি? ইয়াকুলু আমাদের নবী বলে, قال الله تعالى وجبت محبتي للمتحبين فيها। আল্লাহ রাসূল বলেছেন وجبت محبتي للمتحبين فيها। আল্লাহর রাসূল বলেছে, আল্লাহ পাক তিনি তানার উপর ওয়াজিব করেছেন, ওয়াজিব যারা আল্লাহকে খুশি করার জন্য একে অপরকে ভালোবাসবে, স্বয়ং আল্লাহ তাদের করে ভালোবাসবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আমাদের ভালোবাসা একে অপরের যদি আল্লাহর জন্য হয়, স্বয়ং আল্লাহ পাক তিনিও আমাদের ভালোবাসবেন। সুবহানাল্লাহ বল। আল্লাহ নবী বলে, হাদিস শরীফে এসেছে, আল মুতাজালিসিনা ফিহা, আল্লাহকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে বসে। জালাসা ইয়াজলিসু মানে বসা, আল মুতাজালিসিনা ফিহা। নবী পাক বলেছে, আল্লাহ ওয়াদা করে যারা আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য একে অপরের সাথে বসবে। এই যে আমরা বসেছি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই যে বসেছি, নিয়ত যদি খালেস হয় আল্লাহর জন্য, নবী পাকের হাদিস শরীফ অনুযায়ী আল্লাহ পাক তিনিও আমাদের ভালোবাসবেন। বলা গেল না? আর একটু ভালোবাসায় বলা যাবে না? আমাদের নবী বলে, আল মুতাজাবিরিনা ফিহা, আল্লাহকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে মোলাকাতে যাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একে অপরের সঙ্গে দেখা করা। এই যে ফুরফুরা শরীফে আপনারা যান হুজুর কেবলাদের সঙ্গে দেখা করতে, 460 ভাড়া করে ম্যাজিক গাড়ি, পিকআপ ভ্যান, কখনো কখনো ইঞ্জিন ভ্যান নিয়ে চলে যাচ্ছে, ট্রেনে বলেন, বাসে বলেন, প্রাইভেট কার বলেন, অটো বলেন। এই যে কষ্ট করে গেলেন ফুরফুরা শরীফ, আপনার খেতে যান না? খেতে যান আপনারা? এত কষ্ট করে গিয়ে দরবারে নেমে একটু উজু করলেন, মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হলেন, তাহারাত অর্জন করে এবার হুজুরদের সাথে মুসাফা মুআনেকা একটু করলেন। এই মুসাফা করে এই যে দুটো ভালোবাসায় দুটো কথা হেসে ওতেই মনটা ভরে গেল। ওহ, ফিরে আওলাদের সঙ্গে দেখা হলো, একটু মনটা খুশি হয়ে গেল। কথা ঠিক না বলুন? এই যে এখন মুসাফাটা করছে, আহা আমার পীরকে আল্লাহ কি ইজ্জত দিয়েছে। কে দিয়েছেন? কার জন্য গেলাম? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। নবী বলে, আল্লাহকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে যদি মোলাকাত করা হয়, স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে আমাদের ভালোবাসবেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আমাদের নবী বলে, ওয়াল মুতাবাযিলিনা ফিহা, আর আল্লাহ পাককে খুশি করার জন্য একে অপরের জন্য খরচা করা, ব্যয় করা, একে অপরের জন্য খরচা করা। আপনারা এসেছেন, আমার আগে সানোয়াজ ভাই চাঁদা তুললেন, আরো আলেম ওলামারা তুলেছেন। এই যে দান, কেন
গরিব এতিম অসহায় বাচ্চাগুলো এখানে পড়ে। এতিমখানা, বালিকা মাদ্রাসা ও এতিমখানা। বাবারা মাহারা, আমাদের বাড়ির আমার বোনগুলি পড়াশোনা করে। আল্লাহ তোমাকে খুশি করার জন্য আল্লাহ আমি মাদ্রাসায় কিছু দিলাম। আল্লাহ কাকে খুশি? কথা বলে না, কার খুশি? আল্লাহর খুশি। আমাদের নবী বলে আল্লাহকে খুশি করার জন্য এই যে ব্যয় করা একে অপরের জন্য, স্বয়ং আল্লাহ পাক তিনিও তাদের ভালোবাসেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা গেল না? সেই মাহফিল, সেই ভালোবাসা আল্লাহ আমাদের বসিয়েছে। কিছু হলো নিয়ে বাড়িতে যান, আল্লাহ পাক আমাদের কবুল করেন। আল্লাহ পাক আমাদের করে শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আমি এখন আপনাদের কাছে বিদায় নেব। বেশি রাতও হবে না, অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে। বসিয়ার দরবার থেকে এসে আমাদের জনাব মনিরুল আমিন সাহেব এসেছেন। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ কলিজার টুকরা এসেছেন। এগুলি এই যে আমরা আসছি, এত আলেমুলামা আসছে, আপনারা খুশি না বেজার? আমরা এই স্টেজে উঠে ওয়াজ করছি, আপনারা খুশি? এতে গ্রামবাসীরা আপনারা আনন্দিত? এতে আনন্দিত অল্প না বেশি? আমার যুবক ভাইরা খুশি আপনারা? নারাই তাকবীর। এত ওয়াজ হলো, এত হুজুরটা ঘেমে লেগে গেল, তো মায়াও হলো না। এটা হুজুরটার দিকে তাকে একটু ভালোবাসাও হলো না। যুবক ছেলেগুলো বসে আছে, গলায় জোর নাই, কিছু নাই। নারাই তাকবীর। তকবীর আওয়াজ হয় না, কি করে আওয়াজ হবে তকবীর? নারাই তাকবীর। পিছনে ভাই কোনো গলা ছেড়ে বলেন নারাই তাকবীর। নারাই তাকবীর, নারাই তাকবীর। আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা তিনখানা বাৎসরিক সালে আহলে সুন্নাত ওয়াল জামাত ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, সম্মানীয় উলামা হযরত গো, নারাই তাকবীর, নারাই তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আমি অল্প সময় বলবো, আপনাদের কাছে বিদায় নেব। মাদ্রাসা যেন যদি একটু খেদমত করতে পারে, যদি আল্লাহ খুশি হয়ে যান, এটাই নাজাতের জারিয়া হয়ে যাবে। যদি একটু খেদমত করতে পারি এলেম শেখার জন্য, অন্য কিছু তো না। এতগুলো ভাই বাপজিরা আছেন, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা আছেন, ব্যবসায়ীরা আছেন। কার বাপ আছে, মা নাই, কার মা আছে, বাপ নাই, কার দুটোই না। করবেন না, যারা দেবেন না বসে বসে একটু বসে, হয়ে গেল। আর অল্প কিছুক্ষণের মধ্যেই তো দোয়া, একটু বসে। এতগুলি ভাই বাপ যারা আছে, বংশের মুরব্বীগুলো কবরে শুয়ে এতিমের মতন কাঁদতেছে। তাদের মুখের দিকে তাকিয়ে, তাদের মুখের দিকে, তাদের মুখের দিকে তাকিয়ে এই মাদ্রাসার উন্নতির জন্য, মাদ্রাসার উন্নতির জন্য, মাদ্রাসার উন্নতির জন্য আমার বোনেদের মুখের দিকে তাকিয়ে বলে আগামী বছর মাহফিলের জন্য বলেন 2000 টাকাটা কে দিয়েছেন? নাম বলেন। আল্লাহ দিয়েছে। 2000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজি, ছেলে, যুবক আর ব্যবসায়ীরা আছেন, এতগুলি ভাই বাপজিরা আছেন। বলুন 2000 টাকা কে দিচ্ছেন? নাম বলেন। ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ, এটি বেশি করে দেন। আল্লাহ দিয়েছেন। মনটা বড় করে 5000 টাকা দেন, মনটা বড় করে 5000 টাকা দেন। গরিব হয়ে যাবেন না, এসব জায়গায় দিলে গরিব হয়ে যাবেন। এর সাজা, এর বদলা কবরে শুয়ে শুয়ে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মেলাবে। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। বলে 2000 টাকা কে দিচ্ছেন? হাতটা তোলে। এতগুলি ভাই বাপজান যুবকদের মধ্যে, ব্যবসায়ী মধ্যে কে আছে? কি নাম ভাইজান? আলহাজ আইয়ুব আলী দেওয়ান। হাজি বললেন তো? আইয়ুব আলী দেওয়ান, দেওয়ানাটিতে বাড়ি। আমি যাই প্রতি বছর 14ই ফাল্গুন বছর আসবো ইনশাআল্লাহ। রমাদান শরীফ এই জন্য ডেটটা চেঞ্জ করে দিয়েছে, 14ই ফাল্গুন আসবো ইনশাআল্লাহ। হাজি সাহেব উনি বলতে আগে আমাদের এই মাদ্রাসার উন্নতির জন্য 2000 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বললেন না মারহাবা। এর গলা ছেড়ে যুবকগুলো কাজের নয় তো তাকবীর দিতে পারে না। নারাই তাকবীর। সম্মানীয় হাজি সাহেব বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। নারাই তাকবীর। বলেন
2000 টাকা আর কে দিচ্ছেন বলে? আল্লাহ দিয়েছে। নাম বলে 2000 টাকা কে দেবে? এত গরিব ভাই বাপজিদের মধ্যে ধনী মানুষকে বেশি করে দেন, গরিব হয়ে যাবেন না। এসব টাকায় দিলে গরিব হয়ে যাবেন না। নাম বলে 2000 টাকা কে দিচ্ছেন? হাতটা তুলে বলে। আপনার দাদা পীরের আওলাদ, আপনার দাদা পীরের আওলাদ বলুন। কাউকে পাড়ার আব্দুল সামাদ মন্ডল নগদে 1000 টাকা পাঠিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, আল্লাহ দিলেন নেক মকসদকে পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলে 2000 টাকা কে দিলে? মাদ্রাসার জন্য 2000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপ যারা আছে, এতগুলি ভাই বাপ যারা আছে, আজ মরলে কালকে দুদিন। নিজের আখিরাতের কথা ভেবে দেন, নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে। বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতে। যেই বাপ মা না কে সন্তান মানুষ করেছে, সেই বাপ মা কবরে শুয়ে আছে। তাদের মুখের দিকে তাকিয়ে দেন, বলে 2000 টাকা আর কে দিচ্ছেন? হাতটা তোলে। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলটাও হচ্ছে না। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলটাও হচ্ছে না। বলে বলেন মাদ্রাসার জন্য 2000 টাকা কে দিচ্ছেন? হাত তোলে। এতগুলি ভাই বাপ যাদের মধ্যে কে আছেন মাদ্রাসার জন্য 2000 টাকা দেবে? এতগুলি ছেলেরা, যুবকেরা, ব্যবসায়ীরা, তরুণেরা আছে, ধনী মানুষ, অর্থশালী মানুষ আছে, এটা বেশি করে দেন, মাদ্রাসার জন্য দেবেন। বর্তমান কতজন ছাত্রী আছে? ছাত্রী প্রায় 300, প্রায় 300। এর মধ্যে অনেক এতিম যারা ফ্রি আছে। ফ্রি এর মধ্যে কতজন আছে বল? 45 জন ফ্রি, 45 জন ফ্রি। দুজন তিনজনের সংসার, স্বামী স্ত্রীর একটা ছেলে, এই দুবেলা 3-6 পাত খাবার বাড়তে অনেক সংসারে ছেলে হিমশিমকিয়ে যায়। বলে ঠিক বলছে না? ভেবে বলছে 45টা খালি ফ্রি আছে। আবার অনেকে আছে হাফ টাকা দেয়, অনেকে আছে হাফ দেয়, আবার অনেকে ফুল দেয়। এইভাবে দিই আল্লাহ করিয়ে দিচ্ছেন। আবার আপনাদের ভালোবাসায় সহযোগিতা, যে ভালোবাসা দিয়ে আপনারা দিচ্ছেন, 2 হাত ভরে দেন, তার বদলে তো আল্লাহ এত সুন্দর করে দিলেন। আলহামদুলিল্লাহ বলে। নাম বলে 2000 টাকা আর কে দিচ্ছেন? হাতটা তুলে বলে দেন। এতগুলি ভাই বাপজিরা আছেন, না দিলে কি করে হবে? যুবকেরা বলে, যুবকেরা হাত তোলে, 2000 টাকা দেন। ও আব্দুর রাজ্জাক মন্ডল, মঈনুর মোল্লা, আব্দুর রাজ্জাক মন্ডল, আমিরুল মন্ডল, শরীফুল মন্ডল, রাকিবুল মন্ডল, সাবদুল মন্ডল, আসাদুল মন্ডল, হাবিব মন্ডল, আলী, কুতুব আলী, হাবিব, মুন্সিপুকুর, শেরাফুল মন্ডল, মেহেদি, তরিকুল মন্ডল, তরিকুল, কারিমুল্লাহ, কুতুব, এই কম বেশি 17 জন ইনারা মিলে বলছে কম বেশি 2 কুইন্টাল ওজনের একটা আগামী বছরে এটা প্রক্স একটা তারা বলেছে, বড় পাড়ায় তারা গরু দেবে বলছে, গরু মেহমানদারির জন্য। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? অল্প হলেন না বেশি হলেন? তকবির দিয়া গেল না? নারে তকবির। যুবকগুলো কোনো কাজের না, গলায় কিছু না, ঠান্ডায় কাবু হয়ে গেলে নারাই তকবির। বাচ্চা ছেলেগুলো সামনে জায়গা দখল করেছে, তকবির দিতে পারো না, নারাই তকবির, নারাই তকবির। আমার 17 জন যুবক ভাই বলুন জিন্দাবাদ। একটা বড় পাড়া গরু দেবে বলছেন, জোরে জোরে বলে মারহাবা। আল্লাহ ওনাদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়া
হাত তোলে আর নাম বলে। 2000 টাকা কে দিচ্ছেন বলে? মাদ্রাসার জন্য 2000 টাকা কে দেন? মুরব্বীদের নামে দেন। কত টাকা তো কত জায়গায় নষ্ট হয়ে গেল। ব্যবসার সূত্রে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা আটকে দিয়েছে। 2-3 বছর 4 বছর 5 বছর ঘুরিয়ে এখন বলছে আর দেবো না। কত জোরে হয়েছে 2-5 লাখ টাকা 2-4 বছর ঘুরিয়ে এখন আর বলছে দেবো, আর পারি আমি দিতে পারবো না। ওটা পাবেন বলে মনে হয়? 2-4 লাখ টাকা এমনি চলে গেল। কত টাকা নষ্টই হয়ে গেল। আল্লাহ রাসূলের ভালোবাসায় মাদ্রাসার উন্নতির জন্য বলে, নিজের আখিরাতের কথা ভেবে 2000 টাকা আর কে দিচ্ছেন বলে? যান মনটা বড় করে হাতটা তোলে। ধনী মানুষ আছে তো, প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ বলে 2000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপদের মধ্যে বলে, শিগরালি গ্রামবাসী ভাইয়েরা বলে, এলাকার ভাইয়েরা বলে, আমাদের বাড়ি মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা আপনারা কিছু কিছু দেন, মায়েরা কিছু কিছু দেন, বোনেরা নগদ হলে দিয়ে পাঠান, বাকিতে হলে নামটা বলে পাঠান। মুরব্বীদের নামে, দাদু দাদি বাবা শ্বশুর শাশুড়ির নামে আপনারা কিছু কিছু দেন। হাতটা তোলে বলে আর 2000 টাকা কে দিচ্ছেন বলে? এতগুলি ভাইদের মধ্যে 2000 টাকা কে দেবে? এতগুলি যুবকদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে 2000 টাকা কে দিলে? মনটা বড় করে নাম বলে, মনটা বড় করে হাতটা তুলে বলে বাবার নামে দেন। 2000 টাকা মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে দেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া চেয়ে দেন। হাতটা তোলে। এতগুলি ভাই বাপজিরা আছে, সব জায়গায় দিলে কমে না, সব জায়গায় দিলে কমে না। তাড়াতাড়ি বলে 2000 টাকাটা কে দিলে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের নামে মাদ্রাসা। আমাদের মা সাইয়্যেদা তাহেরা তাইয়্যিবা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়ের নামে মাদ্রাসা। আমাদের মায়ের নামে মাদ্রাসা। বলে সেই মাদ্রাসার উন্নতি ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা বসে আছেন, ব্যবসায়ীরা আছেন, বলে আর কি আছে বলে? 2000 টাকা দেবার মতো। আমার সুলতান, আমার ভাই, জীবনপুরে বাড়ি, সুলতান জীবনপুরে বাড়ি, আমার ওই ভাই 1000 টাকা দেবে বলছেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহর হালাল মালে বরকত, আল্লাহর বাড়িতে শান্তি দেন আল্লাহ পাক। এটা আওলাদ আল্লাহর বাড়িতে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। দুশমনদের দুশমনি থেকে আল্লাহকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আর কে আছে নাম বলে? 2000 টাকা আর কে দিচ্ছে বলে? ধনী মানুষ যদি বেশি করে 5000 টাকা দিলেন, কি গরিব আনামতে 1000 টাকা দেবেন তাই দেন। 1000 টাকা কে দিচ্ছেন বলে? বলুন মনটা বড় করে, 1000 টাকা কে দেবে মাদ্রাসার উন্নতির জন্য? এতগুলি ভাইদের মধ্যে কে আছে 1000 টাকা দেবার মতো? কি চাল দিলেন কিছু ছাত্রীদের হোস্টেলের জন্য, কিছু চাল দিলেন, 1 বস্তা হোক বা 1 মণ হোক বা 50 কেজি কি 1 কুইন্টাল চাল দিলেন। কত টাকা তো উড়িয়েই দিলেন। মাসা আমার এই বোনগুলির মুখের দিকে তাকিয়ে দাদুর নামে দোয়া আছে, দাদুর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। মিজানুর বিশ্বাস, শানপুকুরে বাড়ি, বেঙ্গালোরে থাকে, চেন্নাই, বেঙ্গালোর। মিজানুর ভাই দাদুর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। উনি বলেন 1 কুইন্টাল চাল দেবে। খুশি হলেন না বেজার হলেন? অল্প হলেন না বেশি হলেন? বললেন না মারহাবা। এই ছেলেগুলো কাজের না, তাকবীর দিতে পারে না। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার মিজানুর ভাই বলুন জিন্দাবাদ।
আল্লাহ দয়াময়, দয়া করো, হালাল মালে বরকত দান, বাড়িতে শান্তি দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, দয়া করো, আল্লাহ ওনার দাদুর রুহে সওয়াব পৌঁছে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুর রশিদ ভাইয়ের আম্মা জান এবং আব্দুর রশিদ ভাইয়ের স্ত্রী দুজন মিলে 1000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলে না মারহাবা। আল্লাহ বাড়িতে শান্তি দান, বালা মুসিবত থেকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত দেন। হাত তোলে, বলে 1000 টাকা কে দিচ্ছেন, বলে 1000 টাকা কে দেবেন, হাতটা তোলে। এতগুলি ভাই বাপজিরা আছে, এতগুলি যুবক, 1000 টাকা কে দিলেন? ধনী মানুষ বেশি করে 2000 টাকা দেন, আল্লাহ দিয়েছে। বলে মনটা বড় করে বলেন 1000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে কে আছেন 1000 টাকা দেবার মতো? এতগুলি ছেলেরা এসে বসেছেন, সিঙ্গিরাটি ছেলেরা, শানপুকুরের ছেলেরা আছেন, আশপাশ গ্রামের ভাইয়েরা সব আছেন। বলো 1000 টাকা দিবার আর কে আছে? মনটা বড় করে বলে, মনটা বড় করে হাতটা তুলে বলে আগামী দিনের জন্য 1000 টাকা কে দিচ্ছে? এক বস্তা চাল আর কে দেবে? 25 কেজি চাল। কি 1 মণ চাল দিলেন, 40 কেজি চাল দিলেন হোস্টেলের জন্য। বলে 1 বস্তা চাল কে দেবে? 1 বস্তা চাল কে দিলেন? 25 কেজি চাল, 1 বস্তা চাল। এতগুলো ভাইদের মধ্যে কে আছে 1 বস্তা চাল দিবার মতো? ক পয়সার দাম 1 বস্তা চালে? 1 বস্তা চাল দিলে গরিব হয়ে যাবে? না না, বলতে না। আল্লাহ পাক রিজিকের মালিক, আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল মালে বরকত দান, বলেন না আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন, বলুন। আমাদের এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বালিকা মাদ্রাসা ও এতিমখানা আর এই 25 এবং 26-এ কার্তিক, এই যে ইলেকট্রিক পারমিশনটা যেটা করা হয়, ওই ইলেকট্রিক অফিসে কাজ করে সিঙ্গেরাটিতে বাড়ি, তরিকুল ইসলাম সিঙ্গেরাটিতেই বাড়ি। হ্যাঁ, তরিকুল ইসলাম আমার ভাই, উনি বলছেন 2 দিনের পারমিশনের যা খরচা, দায়িত্ব হলে পারমিশন করিয়েও দেবে, খরচাটা বলছে উনিই দিয়ে দেবে। মারহাবা বললেন না? এই ছেলেগুলো তাকবীর দেয় না, নারাই তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক ওই ভাইকে হেফাজত করে, হালাল মালে বরকত দান, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের জনাব মাওলানা আলাউদ্দিন সাহেব মহসেন ভাই রুদ্রপুর, আমাদের জনাব মাওলানা আলাউদ্দিন সাহেব আমার ভাই রুদ্রপুরে বাড়ি, উনি বলছেন 3000 টাকা দেবেন। মারহাবা বললেন না? জোরে হলো না নারাই তাকবীর। সম্মানীয় মাওলানা আলাউদ্দিন ভাই বলুন জিন্দাবাদ। 3000 টাকা দেবে বলছেন, জোরে জোরে বলে মারহাবা। আল্লাহ কবুল করে, আল্লাহ দিলেন নেক মকসদ পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, দয়া করে দানকারীদের হালাল মালে হালাল কামায় হালাল রুজিতে বরকত দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, দয়া করে দানকারীদের বংশে মাই মুরব্বিদের রুহিয়ে সওয়াব পৌঁছে দান, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনসুব আলী সিঙ্গেরাটিতেই বাড়ি, আব্বা ইন্তেকাল হয়ে গেছে, ওনার আব্বা জানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়াতে 1000 টাকা দেবেন। আল্লাহ কবুল করে, আল্লাহ ওনার আব্বা জানের কবরটা কুশাদা করে দেন, আল্লাহ কবরটা দয়াময় দয়া জান্নাতের টুকরা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। রাকিবুল মন্ডল সিঙ্গেরাটি পূর্ব পাড়ায় বাড়ি, 1000 টাকা দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। পিন্টু মন্ডল আগামী বছর প্রথম দিনে তাবারকে চাল যা লাগবে সব দিয়ে দেবে বলছে। খুশি না বেজা? অল্প খুশি হলেন না বেশি খুশি হলেন? আপনারা তাকবীর দিলেন না, হয় না? হুজুরটাকে দেখে দাও তাকবীর দাও, নারায়ে তাকবীর। গলায় জোর নাই তো ছেলেগুলোর, কি ছেলে রে বাবা, খালি হাসো, হুজুর দেখে তাকবীর কে দেবে? দেন ভালোবেসে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার পিন্টু মন্ডল ভাই বলুন বাবা
আগামী বছর প্রথম দিন মাহফিলে যত তাবারক সব একাই দেবে, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক ওনার হালাল মালে বরকত, বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ আল্লাহ কিসমত বরকত, আল্লাহ দানকারীদের হালাল মালে বরকত দান, বলুন আল্লাহুম্মা আমিন। বলে নাম বলে মশা চলে যাবে। আল্লাহ শরীরটা এখন ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। আর ওই মাদ্রাসাটার কি খবর? চলছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নামে না ভালো করেছে, রেখাত আলী, রেখাত আলী ওনার নাতি, আমার নামে না, মিতে, আমার মিতে সানাউল্লাহ। ওর শরীর সুস্থতা দোয়াতে একদিন তেল দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। বললেন না মারহাবা? জোরে হলো না নারায়ে তাকবীর। আল্লাহ বাচ্চাটার কিসমত বড় করে, আল্লাহ বাচ্চাটাকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে, এই বাড়িতে রহমত বরকত নাজিল করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন 2000 টাকা আর কে দেবে? এতগুলো ভাইদের মধ্যে 2000 টাকা কে দেবে? মনটা বড় করে দেন। গরিবানা মতে 1000 টাকা দিলেন, তাই দেন। 1000 টাকার কি আর দাম আছে বর্তমান? আপনাদের এই সিঙ্গারানি বাজারে, শানপুকুরে, বলে দেওয়ানাটিতে গরুর গোস্ত কত করে কেজি হলো? 280 কমে গেছে। আমার দিকে 280 হয়ে, এখন 220, 30 কম বেশি 40 অ্যাপ্রক্স এরকম চলছে, আশপাশে কমে গেছে। 2000 টাকায় এখন 10 কেজিও হচ্ছে না। ঠিক বললাম না ভুল বললাম? 1000 টাকায় 5 কেজিও হবে না, 4 কেজি হবে। সেদিন আর নাই আপনি যারা ভাবছেন। বলে একের বোঝা 10-এ, একের বোঝা 10-এ 1000 1000 করে দিই, কয়েকজন দিলে মাশাআল্লাহ অনেক হয়ে গেল, আল্লাহ বরকত দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ বলে বলুন। গরিবানা মধ্যে 1000 টাকা আর কে দিবে? কি নাম ভাই? আপনার নাম ইরফান? কোন মাসে পড়ে? ভবানীপুরে আমাদের জনাব মাওলানা ইয়াকুব আলী সাহেব তার মাদ্রাসায় পড়ে, আমার এই ভাইয়ের আওলাদ ইরফান। এখন 500 দিয়েছে, আরো 500 দেবে বলছে। আল্লাহ বাচ্চাকে এলেমে নূর আল্লাহ নসিব করে, বলুন আমিন। আল্লাহ ইরফানের কিসমতকে বড় করেন, আল্লাহ ইরফানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইয়ের বাড়িতে শান্তি দাও, রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুল শুকুর আলিয়া, আব্দুল শুকুর আলী সাহেব, শানপুকুরে বাড়ি, আমাদের মাদ্রাসার সহ সেক্রেটারি সাহেব। উনি বলছেন 50 কেজি চাল দেবে। খুশি না বেজার? সহ সেক্রেটারি সাহেব উনি বলছেন 50 কেজি চাল দেবেন। বললেন না মারহাবা? এই ছেলেগুলো তাকবীর দেয় না? নারায়ে তাকবীর। আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা তিনখানা সহ সেক্রেটারি সাহেব আব্দুল শুকুর সাহেব বলুন জিন্দাবাদ। 50 কেজি চাল দেবেন, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ বাড়িতে শান্তি দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আরিফুল, ওসব এই গ্রামের ছেলে নাকি? হ্যাঁ, কোনটাই দেখছে ছেলেগুলো? কোন লাইফটা দেখছে? আপনারা দেখছেন না এটা দেখছে? যেটাই দেখছে ভালো করে, মন এখানে পড়ে আছে। গ্রামে জলসা, মাদ্রাসার নিজের গ্রামের মাদ্রাসার জলসা। এই আরিফুল মন্ডল শানপুকুরে বাড়ি, বেঙ্গালোরে থাকে আমার ভাইটা। সেও সেখান থেকে বলে পাঠিয়ে দিল, সেও বলছে 2000 টাকা দেবে। যদি হতেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইটাকে হেফাজত করে, হালাল মালে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। রাকিবুল ইসলাম, সিংহেরাটি পূর্বপাড়ায় বাড়ি। রাকিবুল ইসলাম আমাদের মাদ্রাসার সঙ্গে তিনি জড়িয়ে থাকে।
সুখে দুঃখে সব সময় থাকেন আমাদের মাদ্রাসার একনিষ্ঠ একটা ভাই আমার রাকিবুল ভাই, উনি বলছেন 5,000 টাকা দেবে। খুশি না বেজার? অল্প না বেশি? হলো না আলহামদুলিল্লাহ? জোরে বললেন না মারহাবা? আমার রাকিবুল ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাড়িতে শান্তি দান, দয়াময় দয়া করে হালাল মালে বরকত দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনাকে জনগণের সেবা করার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। শাহনাজ মন্ডল সিঙ্গেরাটিতে বাড়ি, উনিও বলছেন 2,000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবীর রওজা না দেখিয়ে মৃত্যু দেবেন না, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা দাদু দাদি বংশে মাই মুরব্বীদের সুখে রাখেন কবরে, নূরের টুপি পরিয়ে তোলেন হাসরের ময়দানে, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলে 1,000 টাকাটা কে দিলেন? হাত তোলে। এই আপনার আরওয়া মল্লিকপুর উনি দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই কদিন আগে দশা করলাম তো, সেই বসিয়ার ওই সাইডে খরম 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 আবাদ নাকি খরমপুর, যে আবাদ খরমপুর। আমার উনি উঠলেন, তারপরে মনিরাম সাহেব ছিলেন তো বলে যে আমাদের জনাব মাওলানা মসিউর রহমান সাহেব, এই পাশে হারোয়া, পাশে মল্লিকপুর, উনি এখান থেকে দেখছে বলছে এই অবস্থা। আলহামদুলিল্লাহ বলে খুশি হচ্ছে না বাজার হচ্ছে না? তাহলে মারহাবা বললেন না? দুনিয়ার জন্য নয়, আল্লাহর জন্য। দুনিয়ার জন্য নয়, আল্লাহর জন্য। উনিও আল্লাহর জন্য ভালোবাসায় থাকতে পারলেন না। আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহর প্রেমে, নবীর ভালোবাসায় উনিও বলে পারেন। আমাদের জনাব মাওলানা মসিউর রহমান সাহেব উনি বলছেন 5,000 টাকা দেবেন। মারহাবা বললেন না? আস্তে আস্তে জোরে হলো না মারহাবা? এর তাকবীর দিলেন না? নারায়ে তাকবীর। ভালোবাসায় তাকবীর দিলেন না? নারায়ে তাকবীর। আমাদের জনাব মাওলানা মসিউর রহমান সাহেব বলুন জিন্দাবাদ। সম্মানীয় জনাব মাওলানা মসিউর রহমান সাহেব বলুন জিন্দাবাদ। 5,000 টাকা দেবে, জোরে জোরে বলে মারহাবা। আল্লাহ পাক ওনাকে হেফাজত করে, আল্লাহ সুস্থ রাখেন, আল্লাহ দ্বীনের খিদমত করার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। এবছর 2 বস্তা চালও দিয়েছে। শাহজাহান মোল্লা আমাদের মাদ্রাসারই একনিষ্ঠ কর্মী খাদিম, উনিও বলছেন 1 বস্তা চাল দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে, আল্লাহ দিলের নেক মাকসাদকে পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। নাম বলে 1,000 টাকা আর কে দিচ্ছেন বলে? গরিবানা মতে 1,000 টাকা দেন। 1,000 টাকা দিলে গরিব হয়ে যাবে? ভালোবাসায় 1,000 টাকা দেন। এতগুলি ভাইয়েরা ছেলেরা আছে, মনটা বড় করে হাত তোলো। আমাদের নপাড়াই বাড়ি, আমাদের জনাব হাফেজ মুজাহিদ সাহেব, সাদ্দাম হুজুর নামে পরিচিত। আমাদের জনাব হাফেজ মুজাহিদ সাহেব আমার ভাই, এলাকায় সাদ্দাম হুজুর নামে উনি পরিচিত। আমার ওই ভাই বংশে মাই মুরব্বীদের নামে দোয়া আছে, রুহের মাগফিরাতের উদ্দেশ্যে নগদে 1,000 টাকা দিয়ে গেলেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ দয়াময় দয়া করে, বংশে মাই মুরব্বীদের রুহের রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত দেন। আল্লাহ ওনাকে হেফাজত করে, আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ ওনাকে কবুল করে না, আল্লাহ দ্বীনের খিদমতের তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন।
বলুন 1000 টাকা আর কে দিচ্ছেন বলে? এতগুলি ভাই, কি নাম ভাই জানে? আব্দুর রাজ্জাক মোল্লা, বাড়ি রাজ্জাক তো, ও লালচাঁদ, আচ্ছা লালচাঁদ মোল্লা, বাড়ি কাউকে পাড়া, ওই তো ফেলে এলাম, কাউকে পাড়ায় বাড়ি আমার ভাই লালচাঁদ মোল্লা। উনি লালচাঁদই বললাম কত, উনি বলছে 1000 টাকা দেবে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে হলো না মারহাবা, বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমার ভাইয়ের দিলেন নেক মকসদকে পুরা করে, আল্লাহ দয়াময় দয়া করে ওনার বংশে মাই মুরব্বিদের রুহে রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা মাশাআল্লাহ। আল্লাহ কবুল, আল্লাহ কবুল করেন। আর কে আছে বলে 1000 টাকা আর কে দিচ্ছে বলে? 1000 টাকা কে দেবে? এবার তো খিদমত থেকে বিদায় নিয়ে যাবো, হাতটা তুলে বলেন 1000 টাকা আর কে দেবে? নাম বলে। এত গরিব ভাই বাপজিদের মধ্যে 1000 টাকা কে দেবে? কে আর এক বস্তা চাল 25 কেজি চাল দেবে? নাম বলে। 25 কেজি চাল কে দেবে? এতগুলি ভাই বাপজির যুবকদের মধ্যে 25 কেজি চাল কে দিচ্ছেন? হাতটা তুলে বলুন, মনটা বড় করে নাম বলে। 25 কেজি চাল কে দিলেন? হাতটা তোলে। এতগুলি ভাইদের মধ্যে 25 কেজি চাল কে দেবে? ক পয়সা আর দাম 25 কেজি চালের? মনটা বড় করে হাতটা তুলে বলে দেখ শরীর খন। এত বড় একটা প্রতিষ্ঠান এমনি চলছে বলে, এত বড় একটা প্রতিষ্ঠান আমাদের জানাব মাওলানা ইসমাইল সাহেব আমার ভাই, প্রতিষ্ঠানের জন্য কমিটিদের তাদের আলোচনায়, তাদের সহযোগিতায় বিভিন্ন জায়গায় ভাই ছোটে প্রতিষ্ঠানটার জন্য। একটা প্রতিষ্ঠান টিকিয়ে রাখাটা অত সহজ জিনিস না। বলে এক বস্তা চাল কে দিচ্ছেন? হাতটা তোলে। মুরব্বীদের নামে এক বস্তা চাল কে দেবে? 25 কেজি চাল কি আর 1000 টাকা দিদি কেউ দেবার থাকে বলে? এতগুলি ভাইদের মধ্যে 1000 টাকা দিদি কেউ দিবার থাকে? হাতটা তুলে বলে, মনটা বড় করে বলে 1000 টাকা কে দেবে? শাহানুর মন্ডল, শাহানুর মন্ডল, সিংহেরাতে বাড়ি, সিংহেরাই মাঝের শাহানুর ভাই, উনি বলছেন 2000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দিলেন নেক মকসদকে পুরা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হায়দ্রাবাদ থেকে বাবু, বাবু ভাই হায়দ্রাবাদে থাকে, সেখান থেকে ফোন করে বলছেন 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা, বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ পাক ওই ভাইটার কিসমত বড় করেন, আল্লাহ হালাল মালে বরকত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর বলে 1000 টাকা আর কে দিচ্ছেন? হাতটা তোলে। 1000 টাকা দিবার কে আছে? নাম বলেন। এতগুলি ভাই বাপ জানরা, ছেলেরা, যুবকেরা আছেন, বলেন 1000 টাকা কে দিচ্ছেন মুরব্বীদের নামে? এক বস্তা চাল দিলেন বলে, এক বস্তা চাল দেবেন, তাই দেন 25 কেজি চাল। গোবন্দার নাম বলবে না, নগদে 500 টাকা দিয়ে পাঠিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বরকত, আল্লাহ বরকত দেন। আর কে আছে বলে? এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এখন আপনাদের কাছে আসবেন আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আমাদের জনাব মনিরুল আমিন সাহেব, তিনি আসবেন এখন আপনাদের কাছে। এক কথা বলেই দোয়া করে দেবেন। যারা আশেপাশে আছে চলে আসেন, অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া হবে এবং দোয়ার পরেই বসে মেহমানদারি ব্যবস্থা, যা গরিবানা মতের ব্যবস্থা করিয়েছে, একটু মেহমানদারি হবে। চলে আসেন, অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যায়, চলে আসেন। যারা আশেপাশে আছেন চলে আসেন, আর কষ্ট দেব না আপনাদের। সব মাহফিলে এসে বসে
আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। ভালোবাসা মহব্বত সম্পর্কটাকে রাখবেন, এলোমেলো করে নষ্ট করে দেন, ভালোবাসা রাখবেন। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি আপনাদের কষ্টই দিয়ে থাকে, আমার থেকে দূরে চলে যায়, আমার কোনো দুঃখ নাই। দুদুল জামানকে আপনারা ভালোবাসেন, আল্লাহ হুজুরকে ভালোবাসেন, আপনারা পাঁচ হুজুর কেবলাকে ভালোবাসে, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুর গুলোকে ভালোবাসেন, হাক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ দাদা হুজুরের খলিফাদের ভালোবাসেন। মহব্বতটা ঠিক রাখবেন। ভেজাল অনেক বেরিয়ে গেল, বিভিন্ন রকম দল মত চতুর্দিকে গ্রাস করে নিচ্ছে। আমাদের বাড়ির ছেলেগুলোকে সব মোবাইল দেখিয়ে দেখে সব কত কি সব এলোমেলো করে দিচ্ছে। মোবাইল বুঝতে পারছেন, কোন দিকে ছেলেগুলো ফতোয়া দেয় এখন, ঠিক না, কিন্তু এগুলি ঠিক না, খারাপ জিনিস। ইসলামকে যদি নিজেরাই ছেলে খেলা করেন, সম্মান করবে কে? খবরদার এলোমেলো যাত্রার ভিডিও ফোনে দেখবেন না। ফোনে ভিডিও এলেই দেখতে হয় না কোন দলের কোন মতের আপনি চেনেন, তার একটা উল্টো শরিয়াতে দেখলাম আলোচনা, আপনার ফোনে আসলো কি করে? নবীর দুশ্মনের ভিডিওটা আপনার ফোনে লোড হলো কি করে? নবীর দুশ্মনের ভিডিও আপনার ফোনে লোড হলো কি করে? না, ভুল হচ্ছে। সব একটা করে আপনারা গোল জামা তৈরি করে নেবেন, সব একটা করে গোল জামা করবেন, কলার করবেন না, গোল গলা করবেন, কলার করবেন না, গোল গলা করবেন, ঘুন্টি করবেন, এই নেট করবেন, নেট, এই জামা এই নেট করবেন, এই নেট জামা ঝুলটা হাঁটু আর পায়ের গিটের মধ্যেখানে, সব একটা করে গোল জামা, কলার ছাড়া করবে। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শুক্রবারে জুম্মার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যান, জলসা মাহফিলে বসেন, পুরপুরা শরীফে যান, ওলিয়া আল্লাহদের দরবারে যান, গোল জামাটা পরে যাবে। তা বলে আমি এটা বোঝাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, ভুল মানে করবেন না। ফারা পাঞ্জাবি তো নামাজ হবে। কেন মিথ্যা বলবো আমি আপনাকে? কেন মিথ্যা বলে সমাজ ঝগড়া লাগাবো? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, এটা ঠিক হবে না। ফারা পাঞ্জাবি তো নামাজ হবে। জানবেন সবসময় সুন্নাতের একটা গুরুত্ব আলাদা। আমাদের মা বোনদের তরফ থেকে কিছু পাঠিয়েছে, নুন্নাহার উনি 1000 টাকা দেবে বলছেন, সুলতানা উনি 100 টাকা দেবেন, নাসিফা উনি 100 টাকা দেবেন, দেখি ভাই জুলাইখা উনি 100 টাকা দেবেন, জাহানারা সব ছাত্রী, হ্যাঁ, আহা সব পড়াশোনা করতে এসেছে, তারা বলছে তো আমরা আলহামদুলিল্লাহ বলে, জোরে হলো না আলহামদুলিল্লাহ। যে 50 টাকা দেবে। খাদিজা বিবি উনি বলছেন 500 টাকা দেবেন, মঞ্জিলা বিবি উনিও বলছে 500 টাকা দেবেন, রহিমা বিবি উনিও বলছে 500 টাকা দেবেন, আলিয়া বিবি উনিও বলছেন 500 টাকা দেবেন, সুলতানা পারভীন উনিও বলছেন 500 টাকা দেবেন, আর তনুজা বিবি উনি বলছেন 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। মহিলাগণ বলেন জিন্দাবাদ, মহিলাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ ওনাদের দিলেন নেক মাকসাদ পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ছাত্রী বোনগুলোকে আবেদা জাহেদা করেন, উচ্চ শিক্ষা শিক্ষিতা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বরকত, আল্লাহ বরকত, আল্লাহ হেফাজত। বলে আর কেউ থাকলে বলে, দিবার আর কেউ থাকলে বলে ভাই। সুলতানা আমার এই ভাইয়ের মেয়ে এখানে পড়ে আমাদের মাদ্রাসা গবিলা। এই তো 10 লাইট জ্বলছে তো,
27 স্মৃতি সভা হয় একটা, দাদুজান হুজুরের নামে, আল্লাহ আলামিন সাহেবের নামে হয়। আমার দাদুজান ছোট হুজুরের নামে, আল্লাহ আলামিন সাহেবের দুজনের নামে হয় ওখানে স্মৃতি সভা। আমার এই ভাই ওনার মেয়ে এখানে পড়ে, আল্লাহ পাক ওনার মেয়েকে উচ্চ শিক্ষা শিক্ষিতা করেন, আল্লাহ পাক ওনার মেয়েকে উচ্চ শিক্ষা ইলমের নূর আল্লাহ নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই বলছেন 25 কেজি চাল ভাই দেবে, বলুন আলহামদুলিল্লাহ, বললেন না মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের হালাল মালে বরকত দান, আল্লাহ পাক ভাইয়ের বাড়িতে শান্তি দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের বাড়িতে আল্লাহ রহমত বরকত নাজিল করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আর কেউ থাকলে নাম বলে, আর দেওয়ার কেউ থাকলে হাতটা তুলে বলে। এতগুলি ভাই বাপজিদের মধ্যে আর কেউ থাকলে বলে, এক বস্তা চাল আর কে দেবে? 25 কেজি চাল, গরিবানা মতে 25 কেজি চাল যদি কেউ দিতে চান, নিজের মুরব্বীদের মুখে থেকে তাকিয়ে মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। সানাউল্লাহ সিদ্দিকী আশা না আশা এটা বড় জিনিস নয়, নিজেকে হকের উপর মজবুত থেকে এই ধরনের প্রতিষ্ঠানগুলির পাশে দাঁড়ানো এটা বড় জিনিস। ঠিক না ভুল বলছি? বছরে যদি 500 টাকা দেন ওটাও আলহামদুলিল্লাহ, কিন্তু পাশে থাকে। ঠিক বললাম না ভুল বললাম? বছরে যদি 500 টাকা দেন ওটাই আলহামদুলিল্লাহ, ওটাই অনেক। 50 টাকা ওটাই আলহামদুলিল্লাহ, পাশে যেভাবে দাঁড়িয়ে আছেন ওইভাবে থাকে। যেন আমার এই ভাইরা আছেন, মহাশয় ভাই আছেন, কমিটি ভাইরা আছেন, যারা এই প্রতিষ্ঠানকে আগে নিয়ে যেতে আপনাদের যেন পিছনে যেন পাই তারা, তাহলে কি মাদ্রাসা আরো দ্রুত গতিতে আগিয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে হলো না আল্লাহুম্মা আমিন। কথা বুঝলেন? এখন দোয়া হয়ে যাবে। এখন আমাদের কাছে মেহমান এসেছেন, মেহমান, মেহমান এলে খুশি হয় না বেদার? কি বলে? মেহমান এলে খুশি হয় না বেদার? খুশি হয় না? আলহামদুলিল্লাহ, আমি ছোট থেকে ওনাকে দেখছি। গত বছর আমরা সেই শিবপুর মাদ্রাসা, তোহা মাদ্রাসায় তুমি সজ্জাদি হয়ে মাদ্রাসা, আপনি ছিলেন আমার আগে, বড় আলেম মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে অনেক জ্ঞান দিয়েছে। ওনার ইলমের কাছে আমি কিছুই না, ওনার ইলমের কাছে আমি ছাত্র একটা। কথা বুঝলেন? ওনার ইলমের কাছে আমি ছাত্র একটা। আল্লাহ ওনাকে হাজির করুন। মেহমান এসেছেন আমাদের এখানে, আমাদের বসে আল্লাহ আমিন রহমাতুল্লাহ আওলাদের সাথে উনি এসেছেন, তা মাদ্রাসা তো খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। উনি ওই দেশ থেকে এসে আমার দেশে এসে মাদ্রাসা থেকে খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ বললেন না? তা উনি দু এক কথা বলবেন, এসেছে মেহমান বলে। এর মধ্যে আমাদের জনাব মদিনা সাহেব আসবেন, একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ওটাও করবেন না। বিদেশি মেহমান, বিদেশি মেহমান যদি উঠে যান একটু মনটা কষ্ট লেগে যাবে। প্রবীণ আলেম, উনি একজন প্রবীণ আলেম, ঠিক বলছে না ভুল? নেট খুললেই পাবে। আমার মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব লিখবেন, অসংখ্য ভিডিও নেটে হচ্ছে, কঠিন দলিল দিয়ে ওয়াজ করে দেন, আহলে সুন্নাত ওয়াল জামাত কঠিন দলিল দিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বললেন না? একটু বসে দু চারটা কথা ওনার শুনেই দোয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসায় আপনারা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা